নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে রাত্রের থেকে শুরু করলাম। কারণ বুঝতেই পারছো যে আমাদের পুজো চলে আসছে। সকাল থেকে প্রচুর খাটাখাটি গেল। আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাড়িতে, মানে ওই ঘরে এই ঘরে সব কাজ দেখো। এই ঘরে খাট খুলে ফেলেছে, যে দেখো সব টানাটানি করে এই ঘরে নিয়ে আসছি। আর এখানটা কারণ ঠাকুরের রান্না, ভোগ রান্নাটা এই ঘরে হবে জন্য এই খাটটা খোলা হয়ে গেছে। ওই ঘরে সব ফাঁকা। দেখো বিছানা পাটি কিন্তু ঠিক মতন সব এলোমেলো একটু আছে। আর কম্বলটা ধুয়েছি, শুকায়নি। এই ঘরটা কালকে ধরবো আবার একটু একটু করে। আর আজকে এখন সন্ধ্যাবেলা আমাদের একটা প্রোগ্রাম চলছে। প্রোগ্রাম বলতে এই যে আমাদের টুঙ্কি মানে সৌরভ, ওর দাদু ওকে টাকা দিয়ে গেছে আজকে আমাদেরকে, ওর জন্য বলে কি বম্মা তোমাকে কি খাবা বলো, তাই চাউমিন নিয়ে আসছে। তা চাউমিন বানানো হবে। আর এদিকে পাখিও গিটার শিখতে আসছে, পাখিকে দিয়ে চাউমিনটা করানো হচ্ছে। সৌরভ কিন্তু সব পয়সা সৌরভ খরচা করলো। এই যার এখানটায় যে দেখো পাখি, পাখিকে রান্নাঘরে বসানো হয়েছে। বুঝছে আমার মনের মতো, মানে কি কইতে চাইছিস তুই? মানে তুই এখানে একটু মারিস কেন রে? হ্যাঁ মেয়েটাকে তোকে গরম খন্তে ছ্যাঁকা দিয়ে দেবো। তা দেখো এখানে যে হচ্ছে যে আমাদের টুঙ্কি ভাইজান, ওই কিন্তু সব খরচা করলো। মিনিমাম 200 টাকা খরচা হয়ে গেল। আর ওই যে দেখো মা একটা, ছোট মা একটা ডিম পারলো বসে বসে ওখানে। নাকি সারাদিন খাটতে খাটতে আমার হাত ব্যথা। ভোর 6টার সময় উঠে মানে ওঠার থেকে কাজ শুরু হয়েছে। রান্নাঘর আজকে পরিষ্কার করলাম, সব ধোয়া মাজা করলাম, সব টানাটানি। তারপর দেওয়ার তো খাট খুলে দিল। তোমাদের দাদাভাই সারাদিন খাটনি করে বিকালবেলায় গিয়ে আবার জল নিয়ে আসলো কোম্পানিতে গিয়ে। তারপর এখন চা করে দিলাম, সবাই মিলে চা খেলাম। পাখিকে দিয়ে করালাম, আমাদের করতে হচ্ছে না। দিস ইজ পাখি উত্তরধর। উত্তরধর দিস ইজ পাখি উত্তরধর। কি গরম লাগতেছে। ওটা দিস ইজ হবে না, শি ইজ ঝরঝরা কইরো। ঝরঝরা করিস কিন্তু, তোমার আবার খিচুড়ি রান্না করিস না। ম্যাগির আমি ভালো, আমার কাছ থেকে রান্না শিখলি, তুই আবার কথা বলিস না। তুই এইটাতে সারাশিও আছে তো, সারাশি সারাশি से मैं पकड़ नहीं सकती। সারাশি করবি না? না সারাশি দিয়ে পাই না। শ্যামাই শ্যামাই গন্ধ বেরিয়েছে রে। দুধ দিয়ে দেয় তোমাদের ঘরে। কি জন্য বলে, আগে আমি যখন ছোট থাকতাম তখন মা দুধ দিয়ে খাওয়াইতো আমাকে। এটা আলাদা, ওটা সেমাই ছিল। গল্প কর। হ্যাঁ পাখি গল্প কর। পাখি তো বাসা করে গো। তারপর তোমার করতেছে বসে কি তোরা করে দিন না, তোরা গল্প কর। আর তুমি বসাইছো, তুই গল্প কর। আমরাই করি দেখি। আমি চায়ের বাসনটাকে ধুয়ে এসে বসলাম ফ্যানের নিচে। লোকনাথ ঠাকুর। আর পাখির করার কথা, পাখি দেখো আরাম নিচ্ছে। আর সেখানে কি করতেছে, পাখি করার কথা কি করতেছে তার ছোট মাছ। তো দেখো হয়ে গেল নাকি আমার হয়ে গেছে নাকি? ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। তো চাউমিন দেখতে গিয়ে ওখানটা গিয়ে একদম আরশোলা উঠে ওর গায়ের উপরে কি অবস্থা, ওরা দুজন মিলে সেই চিৎকার। তার মধ্যে চাউমিন হয়ে গেছে। হ্যাঁ উঠবে তো, বাপরে বাবা, আমার তো সে ভয় করে। আরশোলা দেখলে কার কার ভয় লাগে? ভয় লাগে না? হ্যাঁ আমি আসলে এইভাবে তুলতে পারি না, গরমে ঘাইমে ঝোল। হ্যাঁ দেখি বলে কি বলতেছে। পাখি দিল না, না ভালো হয়েছে। পাখি দিল ফাঁকি। আর এই গরম ধোয়াগুলো মানে আমার গায়ে আসতেছে। দেখো ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। 20 টাকা প্লেট চাউমিন। কে কে খাবে চলে আসো। মাত্র 20 টাকা, বেশি না। দোকানের থেকেও স্পেশাল বাড়িতে হোমমেড চাউমিন। চাউমিন মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। নিলে
আর একটা দিলে কাটা চামচ কি লঙ্কা কোনটা কম পাখি পাখি নেই। দেখতেছি। এই যে এটা লঙ্কা পাখি যেটা লঙ্কা বেশি ওটা দাও, পাখি তো লঙ্কা ভালোবাসে। আমি লঙ্কা কম চাইছি আজকের গেস্ট পাখি সূত্রধর রান্না করে, সরি রান্না করেনি, যে রান্না করেছে সোনমা। আব্বা জান খাচ্ছ চা? দেখ কেমন করে ভিডিওটা বানায় মুখের সামনে কিরকম ভালো হয় নেই? তেল আর লাগতো আর তো কড়াইটা না, না, ঠিক আছে। হচ্ছে ছোট না, ছোট আমি কড়াইতে যাচ্ছি না রান্না লবণ। করতে গেলে না তখন অসুবিধাই হয়, এটা বোঝাই যায় না, নাড়তে কষ্ট হয়। হ্যাঁ। একটু কি বুঝতে পারছিস? খাই দিই না তো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ। হ্যাঁ খাবো তো। কিরকম হয়েছে টুঙ্কি? এই চাউমিন খায় আবার আরো কিছু খাওয়া যাবে নাকি? রাত্রে না খেলেও চলবে নাকি? আমার তো পেট ভরেই গেল বাবা। ঠিক আছে, তুই তো এগুলা খেতে ভালোবাসিস, তোরা তুই বলতে তোরা সবাই, তোদের এগুলা বাইরের খাবার খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাইও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। দরজা কেন? তো তোর কেমন লাগলো? তেল লাগতো আমার দোষ নেই, আমি দাম ছাইড়ে দিছি পাখি, তুমি ঢালো নাই, সেটা তোমার দোষ। এমনি স্বাদ হয়েছে। না স্বাদ এটাই ঠিক আছে, একটু কম তেল খাওয়া ভালো, কারণ এগুলো হচ্ছে তোমার জাঙ্ক ফুডের মধ্যে পড়ে। হুম, তো মা খাবে? মা খাবে মানে আমার খাওয়া শেষ প্রায় অর্ধেক। প্লেটটা আনলাম, আর টুঙ্কি নিয়ে আসলো, সবই টুঙ্কি খরচা আজকে। দারুণ হয়েছে। চলো খাওয়া দাওয়াটা করি। তো বন্ধুরা রাত্রেবেলা এখন দেখো ডিমের তরকারি রান্না করলাম, কোনো কিছু বাটাবাটি করিনি, একদম পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে তরকারি রান্না করলাম আর ভাত করলাম। চাউমিন এগুলো সব খাওয়া দাওয়ার পর সব বাসন কুসন সব মেজে ঘর দেওয়া পরিষ্কার করলাম, একটু আড্ডা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে না আর বেশিক্ষণ কথা বললাম না, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলেই বাঁচি। মানে সারাদিন যা পরিশ্রম চলছে গতদিন ধরে, ঘরের খাট খোলা এগুলো সব টানাটানি করা, প্রায় 1:30-2টার সময় খাওয়া দাওয়া করে উঠে আবার ড্রেসিং টেবিল এগুলো গোছালাম। তোমাদের দাদাভাই এই বিছানার জিনিস ওই বিছানায় সব পাতাপাতি করলো, মানে প্রচুর পরিশ্রম যাওয়ার পরে এখন দুপুরবেলা তো রান্নাই করিনি, কালকের ডাল ছিল ওগুলোই রান্না হয়েছে। এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, 10টা বাজতেছে, কারণ প্রত্যেক দিন তো শুতে শুতে প্রায় 12টা বেজে যায়। আজকে আর দেরি করছি না, প্রচণ্ড টায়ার্ড। তাহলে বন্ধুরা রাখছি ভিডিওটা, ছোটোখাটো ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে। আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর সামনে তো আসতে চলেছে সুন্দর রথযাত্রার ব্লগ, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে।